সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে শিখবো আমরা সেলাই মেশিনের এই যে টেনশন আছে, টেনশনটা বেশ কয়েকটি কারণ আছে। টেনশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেলাই মেশিনের। তো বন্ধুরা, এই টেনশন মেশিনটা নাট খুলে যাওয়া, স্প্রিং লুজ হয়ে যাওয়া, এই স্প্রিং লুজ হয়ে যাওয়া, অতিরিক্ত টাইট দিলে তারপরেও সেলাইটা টাইট হয় না, ঠিক আছে, মানে দুটো সুতায় অ্যাডজাস্ট হয় না, ঠিক আছে। তো এই নিয়ে আজকে এই ভিডিওটা, কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা শিখব যে এই যে নাটটা দেখতে পাচ্ছেন, যতই আমরা টাইট দিই মেশিন চলাতে নাটটা অটোমেটিক বের হয়ে চলে আসে। তো এটাকে কিভাবে সমাধান করবেন? তো বন্ধুরা, এরকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবেন, ঠিক আছে। এই স্ক্রুড্রাইভারটা নিয়ে হালকা একটু এইভাবে চাপ দিবেন, মানে এই মুখটা যে দেখতে পাচ্ছেন এই মুখটাকে একটু অসার করে দিবেন, ঠিক আছে। এইভাবে একটু হালকা অসার করে দিবেন, তাহলে দেখবেন যে নাটটা বের হয়ে আসবে না, ঠিক আছে। তো এটা একটা চলে গেল, ঠিক আছে। দ্বিতীয়ত যদি লক্ষ্য করেন আপনারা, এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, যতই টাইট দিই কিন্তু টাইট হয় না। তো এই বিষয়ে এটা লক্ষ্য করবেন, যদি আপনার টাইট দিচ্ছেন কিন্তু টাইট হচ্ছে না, এই বিষয়ে ক্ষেত্রে কি করবেন, এই স্প্রিংটাকে একটু এভাবে টেনে একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয়ত, এই স্প্রিংটা অনেক সময় দেখবেন, আমি ভালোভাবে দেখার জন্য চেষ্টা করতেছি, এই স্প্রিংটা দেখবেন, এই স্প্রিংটা অনেক সময় এই পেজ দিয়ে সুতা বের হয়ে চলে আসে কিন্তু, ঠিক আছে, মানে বাইরের দিকে সুতা বের হয়ে চলে আসে। তো এই ক্ষেত্রে কী হয়, সেলাইটা আমাদের কিন্তু ভালো মতো হয় না। তো এই ক্ষেত্রে কী করবেন, এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটা এই দুই দিকে ধরে একটু এইভাবে চাপ দিয়ে নেবেন, ঠিক আছে। এটা মূলত দুই দিকে ওসার হয়ে যাওয়ার কারণে সেটা সুতাটা বের হয়ে চলে আসে কিন্তু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা স্প্রিংটাকে একটু এভাবে চাপ দিয়ে নেবেন, ঠিক আছে। দ্বিতীয়ত, এই স্প্রিংটা যদি লুজ হয়ে থাকে তো আপনারা কি করবেন, এই নাটটাকে এভাবে হালকা একটু এই দিকে, ডান দিকে যদি ঘোরান লুজ হয়ে যাবে, বাঁ দিকে যদি ঘোরান তাহলে এই স্প্রিংটা টাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাও চলে গেল। তারপরে যদি দেখেন যে স্প্রিং কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে লাগবে, স্প্রিংটা চেঞ্জ করতে গেলে আপনাদের ভালোভাবে বোঝাই দিচ্ছি নতুনদের জন্য, ঠিক আছে। এক্ষেত্রে কি করবেন, এই যে মেশিনটা এদিকে ঘোরাবেন, ঠিক আছে। এখানটা একটা নাট দেখতে পাচ্ছেন, উপরে একটা নাট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই নাটটাকে আপনারা খুলে নেবেন, মানে এই প্লেটটাকে খুলবেন, ঠিক আছে। এই প্লেটটাকে খুলে নেবেন। এই প্লেটটা খোলা হয়ে গেলে এখানটা দেখবেন একটা নাট আছে, ঠিক আছে। এটাকে একটু হালকা একটু লুজ করে নেবেন, ঠিক আছে। এটা অনেক মেশিনে থাকে, অনেক মেশিনে থাকে না, যদি থাকে একটু লুজ করে নেবেন। লুজ করে দেওয়ার পরে তারপরে এই নাটটা একটু লুজ করে দিবেন, ঠিক আছে। দেখবেন এই যে টেনশনটা দেখতে পাচ্ছেন এটা চলে আসলো হাতে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী করবেন, এই স্প্রিংটা যদি চেঞ্জ করতে লাগে তাহলে কী করবেন দেখেন গাইস, ঠিক আছে। সর্বপ্রথম আপনারা কী করবেন, এই নাটটাকে খুলে নেবেন, ঠিক আছে। এই নাটটাকে খোলা হয়ে গেলে এই নাটটা এইখানটা রাখবেন। অনেক সময় দেখা যায় এই নাটগুলো প্লেটগুলো খোলার পরে অ্যাডজাস্ট করতে পারেন না, মানে কোনটার পর সেটা আপনারা বুঝতে পারেন না। ওই ক্ষেত্রে কী করবেন, নতুনদের জন্য এই যে নাটটা খুলেন এখানটা রাখবেন, ঠিক আছে। তারপরে এই যে স্প্রিংটা খুলবেন, স্প্রিংটা এখানটা রাখবেন, ঠিক আছে। পরপর করে রাখতে যাবেন, ঠিক আছে, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। তারপরে এটা করে রাখবেন, তারপরে এটা, ঠিক আছে। তারপরে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, স্প্রিংটা বের করে নেবেন, ঠিক আছে। স্প্রিংটা বের করার পর তারপরে এই যে এটা, ঠিক আছে, পরপর রাখবেন গাইস, ঠিক আছে। তো বন্ধুরা, পরপর রাখবেন কিন্তু, নাহলে ভুলে গেলে সেটিংটা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তারপরে এই দুইটা প্লেট, ঠিক আছে, এই যে দেখেন সুন্দর করে লাইন করে সাজিয়ে রাখলাম, ঠিক আছে। তারপরে গাইস
এই যে স্প্রিংটা বের হয়ে চলে আসলো। ঠিক আছে, তো আমার যেহেতু স্প্রিংটা ভালোই আছে, আমি আপনাদের দেখানোর জন্য স্প্রিংটা খুললাম জাস্ট। ঠিক আছে, তো এইভাবে আপনারা স্প্রিংটা খুলে নেবেন। ঠিক আছে, লাগানোর সময় এখানটা দেখবেন একটা তীর আছে। ঠিক আছে, এই যে এখানটা একটা তীর ধরনের আছে, এখানটা দেখবেন একটা খাঁচকা কাটা আছে। ঠিক আছে, এই যে এখানটায়। ঠিক আছে, তো এটাকে কী করবেন, এই ভেতরের দিকে এইভাবে ঢোকাবেন। ঠিক আছে, এই পাশ দিয়ে। ঠিক আছে, এই পাশ দিয়ে ভেতরের দিকে ঢোকাবেন। এই যে খাঁচটা আছে, খাঁচটা এখানটা ভরে দিবেন। ঠিক আছে, এই যে ভরে দেওয়া হয়ে গেল। তারপরে গাইস কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় পরপর আমি রেখেছিলাম, পরপর আমি সেটিংটা করে নিব। ঠিক আছে, সর্বপ্রথম এই দুইটা চলে গেল, তারপরে এইটা। ঠিক আছে, এটা এইভাবে ঢোকাবেন। ঠিক আছে, তারপরে স্প্রিংটা, এই যে স্প্রিংটা হয়ে গেল। তারপরে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, তারপরে এই যে স্প্রিংটা, তারপরে নাটটা। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের টেনশন যদি সমস্যা থাকে এভাবে সারিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এবার আমি সেটিং করে দেখাবো। এই যে একটা হাত দিয়ে, ঠিক আছে, একটা হাত দিয়ে এই আঙুলটাকে চাপ দিয়ে ধরবেন আর এই নাটটাকে টাইট করে দিবেন। এই যে টাইট করা হয়ে গেল। এবার এই নাটটাকেও আপনারা টাইট করে নেবেন। ঠিক আছে, এই যে টাইট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই স্প্রিংটা কিন্তু লুজ আছে। ঠিক আছে, এক্ষেত্রে কি করবেন, এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন লুজ আছে কিন্তু। ঠিক আছে, এই ক্ষেত্রে কি করবেন, এই যে সর্বপ্রথম বলেছিলাম যে বাঁ দিকে, এই যে বাঁ দিকে করতেছি, স্প্রিং টাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে স্প্রিংটা টাইট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আপনারা সেলাই মেশিনটা আপনাদের সারিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য। আসসালামু আলাইকুম।